আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের পার্ট নম্বর 98, 98তম পর্বে সূরা হাশরের 11 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون والله يشهد إنهم لكاذبون। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে একদল মিথ্যাবাদী। কারা মিথ্যাবাদী সে বিষয়টি কোরআনুল কারীমের এই সূরা হাশরে 11 নম্বর আয়াতে উঠে এসেছে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে যাদেরকে খুব বেশি তিরস্কার করা হয়েছে তাদের কর্মের কারণে, তারা আর কেউ না, তারা আমাদের মতন মুসলমান দাবিদার, ইমানদার দাবিদার, হ্যাঁ, মুনাফিক গোষ্ঠী। কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারা, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির ইত্যাদির সাথে মুসলমানদের, যেই বিষয়গুলো উল্লেখ করার পরে এরপরে আল্লাহ তাআলা সমস্ত মুমিন মুসলমানকে যেন মাতলুব করেছেন, তারা যেন আনসার এবং মুহাজির, ইসলামের প্রাথমিক যুগে যারা সাহায্য করেছিল, ইসলামের দ্বীনের সাহায্য করেছিল, ওয়ানসুরুন আল্লাহ, আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য করেছিল, তাদের জন্য দোয়া করা। মুহাজিরদের, সাহাবায়ে কেরামের মধ্যে মুহাজিরদের প্রশংসায় কোরআনুল কারীম আয়াত নাজিল হয়েছে। সূরা তাওবার সূরা তাওবার 100 আয়াতটি, 100 নম্বর যে আয়াতটি, আল্লাহ তাআলা সেই আয়াতে আনসার এবং মুহাজির তাদের উপরে আল্লাহ তাআলার একক সন্তুষ্টির কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আরো বহু আয়াতে আছে, সূরা বাইয়িনার মধ্যে আছে যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, সূরা মুজাদালার মধ্যে আছে, আর সূরা হাশরের মধ্যেও আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছে এবং পরবর্তী যারা আসবে তারা যেন তাদের জন্য দোয়া করে। ওই মুহাজির এবং আনসারদের প্রতি দোয়া করাটা যেন কোরআনুল কারীম নির্দেশ করেছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ অন্তরে যেন হিংসা, ঈর্ষা কিছুই যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বিভিন্ন ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন জান্নাতি, সে জান্নাতি। একবার তিনি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ জান্নাহ, এভাবে করে 10 জন সাহাবীর নাম, দুনিয়ার জীবদ্দশায় তারা মারা যায়নি, তাদের কথা উল্লেখ করেছেন যে তারা জান্নাতের অধিবাসী। আর একদিন নবীজি বসা ছিলেন, হযরত আনাস বলেন যে আমরা বসা ছিলাম, নবীজি বললেন যে এখনোই একজন জান্নাতি লোক মসজিদে প্রবেশ করবে। এরপরে আমরা দরজার দিকে তাকিয়ে আছি, দেখলাম যে একজন আনসারী বাম হাতে জুতা ধারণ করেছেন, নূতন ভাবে ওযু করা অবস্থায়, যেন দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে।
এক আনসারী মসজিদে নববীতে প্রবেশ করলো। দ্বিতীয় দিন আমরা অনুরূপভাবে বসেছিলাম, নবীজি ওই একই কথাই বললেন যে এখনোই একজন জান্নাতি লোক মসজিদে নববীতে আগমন করবে। আমরা ওই ব্যক্তি কি দেখলাম, তৃতীয় দিনে একই ব্যাপার। নবীজি মজলিস থেকে উঠে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হ্যাঁ, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ব্যক্তির বাড়িতে মেহমান হতে চাইলেন। বললেন যে আমার বাবার সাথে আমার কিছু মনমালিন্যতা হয়েছে, আমি 3 দিন আপনার বাড়িতে থাকতে চাই, আপনি যদি অনুমতি দেন। তিনি বললেন যে ঠিক আছে বৎস, চলো। এরপর 3 দিন তার বাড়িতে তিনি অতিবাহিত করলেন এবং তিনি বলেন যে আমি দেখলাম তিনি রাতে তাহাজ্জুদের সালাতও তেমন পড়লেন না, শুধু এতটুকু করলেন যে জেগে উঠে বিছানায় শুয়ে শুয়েই আল্লাহ তাআলার জিকির এবং তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে থাকলেন। তো এখান থেকে একটা মাসআলা বের করা যায়, সেটা হলো যে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারেন, সজাগ হয়েছেন, তো শুয়ে শুয়ে আপনি জিকির আজগার তাসবিহ তাহলিল পড়া উচিত। এবং একটি জিকির হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই জিকিরটি যদি কেউ খুব অধিক হারে করে, অধিক হারে কেউ যদি করে, তাহলে সে তাহাজ্জুদের আহ, মানে সওয়াবের মতন এই রকমের সওয়াব পাবে, কিয়ামুল লাইলের সমপরিমাণ সওয়াব পাবে। আর সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন তাহলে তো নূরুন আলা নূর। কিন্তু যদি না করতে পারেন, শুয়ে আছেন, সজাগ হয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে এই দোয়া পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি হবে? তাহলে তাহাজ্জুদের তাহাজ্জুদের সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামাতে লিখে দিবেন। এ বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস এ বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস পাওয়া যায়। যদিও অনেকগুলো এই হাদিস এভাবে করে, সংক্ষিপ্তর মধ্যে এটা একটা বিষয়, মানে কিয়ামুল লাইলের সমান। নেকির পাল্লা যেমন ভারী হবে, সেই বুখারীর এই হাদিসটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিন্তু বুখারীর শেষ হাদিস এটি, আবার শেষ হাদিস। আর এই হাদিসের আগে নবীজি যেভাবে বলেছেন যে দুটি কালিমা আছে, পড়তে খুবই সহজ, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, আবার জবানে খুবই সহজ, আবার নেকামলের দিকে খুব বেশি ভারী। আচ্ছা, আর এই যে হাদিসটি আমি আমি বলেছি সেটি হলো এই রকমের যে কোনো ব্যক্তি যদি শঙ্কা বোধ করে যে রাত্রে জাগতে পারবে না, অথবা আল্লাহর রাস্তায় সম্পদ খরচা করতে পারবে না, হ্যাঁ, এরকমের হয় দুর্বলতা, অথবা হয়তো তার কাছে সম্পদ নেই, অথবা শারীরিকভাবে অতটা ফিটফাট না যে সে গভীর রাত্রে উঠবে আর জাগ্রত হবে, অথবা শত্রুর সাথে সে যুদ্ধ করার ক্ষেত্রে ওই রকমের এই ফিজিক্যাল সে ফিট নয়, অথবা ভীরুতা তাকে পেয়ে বসেছে। মিন মান হালিহিল লাইলি আই ইউকাবিদাহু বিল মালি আন ইউনফিকহু আও জাবানা আলা আদুইহি আন ইউকাতিলাহু ফালইয়াকসির। সে যেন অধিক হারে এই দোয়া পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফাইন্নাহা আহাব্বা ইলাল্লাহি মিন জাবালি যাহাবিন ইউনফিকহু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এটি সহিহ তারগীব ওয়া তারহিবের মধ্যে এই নাসিরউদ্দিন আলবানী তিনি এই হাদিসটি হাসান লিগাইরিহি এর মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এই আহ, যে ব্যক্তি এটি পাঠ করবে, অধিক হারে পাঠ করবে, সেটা আল্লাহ তাআলার রাস্তায় পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করার চেয়েও অধিক হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, তো এখন ওই সাহাবী তিনি কি করেছিলেন, তিনি তাহাজ্জুদ তাহাজ্জুদের সময় আহ, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে আমি তখন দেখলাম যে তাহাজ্জুদের সালাতও পড়লেন না, শুধু এতটুকু করলেন যে জেগে উঠে বিছানায় শুয়েই আল্লাহ তাআলার বিভিন্ন আজকার সমূহ তিনি এবং তার শ্রেষ্ঠত্ব, মানে তাসবিহ তাহমিদ ইত্যাদি করলো। তবে 3 দিন যে তার বাড়িতে ছিলাম,
কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এই সাহাবী বলতেছেন যে আমি 3 দিন যে তার তার বাড়িতে ছিলাম, 3 দিনে কত কথোপকথন তার সাথে আমি করেছি, কিন্তু কোনো ব্যাপারে মন্দ কোনো কথা, কারো নামে বদনামি, কারো নামে কানসুকানি, কোনো বিষয় এরকমের কারো ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য সে 3 দিনে একটিবারও আমি শুনিনি। মানে কারো ব্যাপারে ভালো কথা ব্যতীত কোনো মন্দ কথা আমি তার কাছ থেকে শ্রবণ করিনি। তবে আমার কাছে তার রাতের ইবাদত গুলো খুব হালকা মনে হলো। তো আমি বললাম যে দেখুন, আমি আমার পিতার সাথে আসলে কোনো অসন্তুষ্টির কোনো কারণও হয়নি, বরং প্রকৃত ব্যাপার হলো যে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বারংবার একাধারে 3 দিন আমি এ কথা বলতে শুনেছি যে এখনো একটা জান্নাতি লোক আসবে, আর 3 দিন ওই দেখেছি যে আপনারই আগমন ঘটেছে। অতএব আমি ইচ্ছা করলাম যে আপনার সাহচর্য থেকে আমি লক্ষ্য করব যে আপনি কি রকমের আমল করেন, যার কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতেই আপনার জান্নাতি হওয়ার সুসংবাদ প্রদান করেছেন। তো তাই আমি আসলে একটা কৌশল অবলম্বন করেছি, কিন্তু 3 দিন পর্যন্ত আপনার খেদমতে থেকে, হ্যাঁ, আপনার আমল দেখে আমি ওইরূপ আমল করে জান্নাতবাসী হতে পারি, কিন্তু আপনি তো আমাকে নূতন কোনো গুরুত্বপূর্ণ আমলের কথা বললেন না, আর আমিও দেখলাম না। তো যার কারণে আমি এখন আমার বাড়িতেই ফিরে যাচ্ছি, আমি আপনার নিকট থেকে বিদায় গ্রহণ করতেছি। কিন্তু বিদায়ের সময় আপনার নিকট আমি জানতে চাই আর কি আপনি আমল করেন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি হওয়ার ঘোষণা করেছেন। তখন ওই সাহাবী তিনি বললেন যে দেখো, তুমি আমাকে যে আমল করতে দেখেছো, এটা এছাড়া অন্য কোনো বিশেষ কোনো গোপনীয় আমল করি না। এরপরে সে যখন চলা শুরু করলো তখন ডাক দিয়ে তাকে বললেন যে আমি আরেকটা আমল করি, তা হলো যে আমি কখনোই কোনো মুসলমানের প্রতি কোনো রকমের হিংসা, কোনো রকমের শত্রুতা, কোনো রকমের বিদ্বেষ, কোনো রকমের কুধারণা ইত্যাদি, হ্যাঁ, করি না। তার মানে আমি রাতে যখন ঘুমোতে যাই সবাইকে ক্ষমা করেই ঘুমাতে যাই। দিনের বেলাও কখনো কোনো মুসলমানের প্রতি আমার কোনো রকমের বিদ্বেষ আমি পোষণ করি না, কারো জন্য আমি কখনোই অমঙ্গল কামনা করি না। তখন এই সাহাবী তিনি, তিনি বললেন, তিনি শুনে বললেন যে হ্যাঁ, এবার আমার জানা হয়ে গেছে আসলে আপনার এই আমলই আপনাকে এই মর্তবার এই মর্যাদায় পৌঁছে দিয়েছে। এবং এটা এমনই এক আমল যে অনেকেই অনেকেই এটার ক্ষমতা রাখে না। এই হাদিসটি মুসনাদ আহমদে ইমাম নাসাইও আমালুল ইয়াউম ওয়াল লাইলা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তাহলে দেখুন, এটি এই এই কর্মটি আমরা করতে পারি, যদিও এটি সহজ নয়, তবে চেষ্টা তো করতে পারি, চেষ্টা তো করতে পারি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা হলেন ওই জামাত যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তাদের কর্মপদ্ধতি অবলম্বন করলে আল্লাহও আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর ওদের মধ্যেই ছিল এক দল, এক দল ছিল মুনাফিক, যাদের কথা আল্লাহ তাআলা এই যে 11 নম্বর আয়াতে নিজেই আল্লাহ উল্লেখ করতেছেন, এরা হলো মিথ্যাবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির, তিনিও তার এই অবস্থা ছিল। পরিবার বর্গের জন্য তিনি কিছুই না রেখে পুরোটাই আল্লাহর রাস্তায় দান করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধে আমরা ঘটনা জানি, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের ব্যাপারে ঘটেছিল। যুদ্ধের ময়দানে মুজাহিদরা পিপাসিত অবস্থায় ছটফট করতেছে, পানির পিপাসায় পিপাসায় কাতর হয়ে ছটফট করতেছে, আর পানি 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 বলে চিৎকার করতেছে। হ্যাঁ, মুসলিম যুবক পানির মশক কাঁধে নিয়ে আসলেন, পানি তিনি আহত মুজাহিদদের সামনে পেশ করলেন, কিন্তু হ্যাঁ, একজন বললেন যে ওই ব্যক্তিকে দাও, কারণ পাশের থেকে পানির আওয়াজ আসতেছিল। দ্বিতীয় মুজাহিদের কাছে গেলেন, তিনিও তার পার্শ্ববর্তী আর এক ব্যক্তিকে দেখিয়ে দিলেন, ওই মুসলমানের কাছে যাও। তৃতীয় মুজাহিদের কাছে গিয়ে দেখেন যে প্রাণবায়ু নির্গত হয়ে গেছে। দৌড়ে তিনি দ্বিতীয় মুহাজিরের কাছে গিয়ে দেখেন যে প্রাণ পাখি উড়ে গেছে। প্রথম মুজাহিদের কাছে গিয়ে দেখেন এই নশ্বর জগৎ থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ তাআলার কাছে সবাই হাজির হয়ে গেছে, মশকের পানি মশকেই রয়ে গেছে। এটা হলো আমরা যাদেরকে ভালোবাসি, আমরা যাদেরকে অনুসরণ করি, তাদের ঘটনাবলী এগুলো। আর তারাই মূলত ওইভাবে নিজেরা না খাইয়ে, না না খেয়ে তারা মেহমানকে খাইয়ে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই হলো সেই চুম্বক অংশ। 10 নম্বর আয়াতের এই চুম্বক অংশ ছিল
রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, আমাদেরকে ওই গুণে গুণান্বিত করো যেই গুণের মাধ্যমে তুমি তাদের প্রতি সন্তুষ্টির মোহরাঙ্কিত সিলমোহর মেরে দিয়েছো, বলেছো রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। অতএব মানার জন্য জানতে হবে। হ্যাঁ, না জানলে কিভাবে মানার? আগ্রহই তো হবে না। ব্যবসার লাভ হওয়ার যদি পলিসি আপনার জানা থাকে, আপনি ওই ব্যবসা করতে আগ্রহান্বিত হবেন। সাহাবায়ে কেরামের এই উত্তম এই চরিত্রগুলো, হ্যাঁ, যখন আমরা জানবো, তখন আমরা মানতে আগ্রহ আমাদের সৃষ্টি হবে। কোন সাহাবায়ে কেরাম, কোন একজন সাহাবী কৃপণ ছিলেন না, এটি মনে রাখতে হবে। হ্যাঁ, এবং কৃপণতা এটি নিঃসন্দেহে খুবই খারাপ। আল্লাহ তাআলার কাছে আমরা ওই সাহাবী, আমরা গতকালকে বলেছি যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হ্যাঁ, তিনিও কাবা ঘর প্রদক্ষিণ করতে ওই দোয়াই করেছিলেন, আল্লাহুম্মা কিনি শুহহা নাফসি, হে আল্লাহ, আপনি আমাকে আমার জীবনের কার্পণ্য লোভ লালসা থেকে দূরে রাখেন। আমরাও সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরাও দোয়া করি, হে প্রভু, আপনিও আমাদের জীবনে কোন রকমের কার্পণ্যতা এবং এর সাথে সম্পর্কিত লোভ লালসা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখনোই ঈমান এবং কার্পণ্যতা কখনোই একত্রিত হয় না। আর 10 নম্বর আয়াত থেকে আরেকটি শিক্ষা ছিল, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই প্রার্থনার মাধ্যমে আমরা পূর্বে যারা এই দুনিয়া থেকে চলে গেছে, ঈমানের নূর নিয়ে যারা কবরে গেছে, হ্যাঁ, নিজের বাবা মা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে পূর্বে যারাই অতিবাহিত হয়েছে, এর মধ্যে সাহাবায়ে কেরাম আছেন, মুহাজিররাও আছেন, আনসারগণও আছেন। শুধু নিয়তকে পরিব্যাপ্ত করলেই হয়ে যাবে, সবাইকে ভালোবাসাও হয়ে যাবে, সবার জন্য দোয়াও করা হয়ে যাবে। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন দোয়া করার কথাই বলেছেন মিন বাদিহিম, এই শব্দ দ্বারা। এটি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেছেন, মুফাসসিরিনে কেরাম তার কথাকে উল্লেখ করে বলেছেন। সুতরাং কোন ব্যক্তিকে যদি আপনি দেখেন যে সাহাবায়ে কেরাম সম্পর্কিত নেতিবাচক কোনো কথোপকথন করে, সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে মুসলমানদের কোন সম্পদ থেকে, কোন রকমের সম্পদ, সেটা ফায়ের মাল হতে পারে, সেটা অন্য কোনো মাল হতে পারে, হ্যাঁ, তাকে কোন রকমের সম্পদ দেয়া যাবে না। তো এই ছিল মূলত 10 নম্বর আয়াত। আর 11 নম্বর আয়াতটি মূলত আমরা তেলাওয়াত করেছি। এখানে ভিন্ন চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, ওই জাতীয় লোক যারা ছিল মুনাফিক। আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু, আলাম তারা, হে নবী, আপনি কি দেখেননি, ইলাল্লাযীনা, যারা নাফাকু, যারা মুনাফিকিয়াত করেছিল, যারা নেফাক ছড়িয়েছিল। ইয়াকুলুনা, তারা বলেছিল, লিইখওয়ানিহিম মানে কি? ভাই। হ্যাঁ, এ ভাই কারা? এ ভাই মুসলমান ভাই নয়, এ ভাই হলো ওই যে ইহুদির বাচ্চারা, নাসরানি, তারাই হলো মুনাফিকদের ভাই। এটা কোনো মুমিন ভাইদের কথা বলা হয়নি। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওরাই ওদের ভাই। মুনাফিকরা, মুনাফিকিয়াতের চরম ভাই হলো ইহুদি আর নাসারারা, মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এরপরে ইয়াকুল, তারা বলেছিল, লাইন উখরিজতুম, এরা হলো সবচেয়ে ধোঁকাবাজ। এরা বলেছিল, ওই বনু নাজির গোত্রকে বলেছিল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লড়ে যাও, আমরা আছি তোমার সাথে। হ্যাঁ, আমরা আছি তোমার সাথে, কিন্তু যখন কোন রকমের দেখা যায়, তখন আর আমরা আর তোমার সাথে থাকি না। আল্লাহ তাআলা সেই চরিত্রের কথাই বলেছেন, লাইন উখরিজিতুম, বলেছিল ওই ভাইদেরকে, মানে মুনাফিকরা, তারা বনু নাজির আর ওই ইহুদি গোত্রদেরকে বলেছিল, লা ইন উখরিজিতুম, যদি তোমরা ঘর থেকে বহিষ্কৃত হও, লানাখরুজান্না মাকুম, আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আর আমরা তোমাদের ব্যাপারে, হ্যাঁ, আমরা আনুগত্য করব না অন্য কারো। আরেকটি কথা কি, ওয়াইন কুতিলতুম, যদি তোমরা যুদ্ধ নামো, তাহলে আমরা লানানসুরান্নাকুম, আমরাও তোমাদের সাথে সাহায্য করব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলেছিল, আমার কাছে 2000 যোদ্ধা আছে, 2000 যোদ্ধা আছে, আমি তোমাদের সাথে সাহায্য করব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওদের আর সেই সেই সম্ভব হয়নি।
এরা ছিল চরম মিথ্যাবাদী। কারণ তারা তারা বহিষ্কৃত হয়েছিল, কেউ সাহায্যের জন্য আসেনি। তারা 6 দিন অবরুদ্ধ ছিল, বনু নাজির গোত্র মুসলমানদের সাথে যুদ্ধ করতে চেয়েছিল, শুরু করে দিয়েছিল, চেষ্টাও করেছিল, কিন্তু ওই যে ধোঁকাকারী মুনাফিকিয়াতের গোষ্ঠী, তারা না এসেছে সাহায্য করতে, না মুসলমানদের সাথে যুদ্ধের সাহস তাদের হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো চরম মিথ্যাবাদী। হ্যাঁ, এখানে মোনাফেকদেরকে, হে নবী আপনি কি দেখেননি, মোনাফেকদেরকে দেখেননি? তারা তাদের কিতাবধারী ভাইদেরকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও, আমরাও তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব। হ্যাঁ, গলায় গলায় মাসতুতো ভাই, কিন্তু মিথ্যাবাদী। তোমাদের ব্যাপারে আমরা কারো কোনো কথা মানবো না, গরম গরম বক্তব্য। তোমরা যদি আক্রান্ত হও, আমরাও সাহায্য করব। আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই ওরা চরম মিথ্যাবাদী, বিলকুল মিথ্যুক ওরা। ওরা ওরা যা বলেছে কখনোই করবে না। হ্যাঁ, তো শেষ পর্যন্ত বনু নাজির, এই জাতীয় ওই মুখরোচক কথায় কোন রকমের সাহায্য না পেয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন। 12 নম্বর আয়াত, লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম ওয়ালাইন কুতিলতুম ওয়ালাইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম ওয়ালাইন নাসারুহুম লাইওয়াল্লুন্নাল আদবার সুম্মা লা ইউনসারুন। মুনাফিকিয়াতের চরিত্র আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এই জন্য একজন মুমিন ব্যক্তি সব সময় তটস্থ থাকবে। সাহাবায়ে কেরাম তটস্থ থাকতেন। যে না জানি কোনো আবু বকর ওমর পর্যন্ত, তটস্থ থাকতেন। হ্যাঁ, যে না জানি কোনো মুনাফিকিয়াতের কোনো অংশ আমাদের মধ্যে এসে যায়। আল্লাহ তাআলা বলেছেন, লাইন উখরিজু, হ্যাঁ, যদিও তারা বহিষ্কৃত হয়, লা ইয়াখরুজুনা মাহুম, তাদের সাথে মুনাফিকরা কখনোই বের হবে না। ওয়াইন কুতিলু ওয়ালাইন কুতিলু, যদিও তারা হত্যাযজ্ঞ হয়, বনু নাজির, বনু কাইনুকার, বনু কুরাইজা, ইহুদি গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠী, কখনো লা ইয়ানসুরুনাহুম, কখনোই তারা সাহায্য করবে না। ওয়ালাইন নাসারুহুম, যদিও তারা কোন রকমের সাহায্য করতে চায়, লাইওয়াল্লুন্নাল আদবার, অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, সুম্মা লা ইউনসারুন, এবং তারা কখনোই সাহায্য করবে না। তার মানে ইহুদিরা যদি বহিষ্কৃত হয়, মুনাফিকরা কখনোই তাদের সাথে বেরিয়ে যাবে না, আর যায়ও না। একটা মুনাফিকও মদিনা থেকে বের হয়ে যায়নি। অথচ তাদের মিত্র, তাদের বন্ধু বনু নাজির একাই মদিনা থেকে বের হতে হয়েছে। ইহুদিদের সাথে যদি যুদ্ধ করা হয়, এই মুনাফিকরা কখনোই তাদেরকে সাহায্য করবে না। আর যদি তাদেরকে সাহায্য করে, তবে তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে। এরপর তারা কখনোই কোনো সাহায্য পাবে না। আল্লাহ তাআলা মুনাফিকিয়াতের বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন, কারণ এটা একটা চরিত্র। এটা একটা চরিত্র। অনেকেই আছে যে আমরা ভালো ভালো কথা বলি কিন্তু কাজ করি না, এটাও এক ধরনের নেফাকিয়াতের চরিত্র। হ্যাঁ, মুখে একটা বলি কিন্তু কাজে আর একটা। মুখ আর দিল যাদের এক হয় না, এরা হলো, এদের অন্তরে আছে নেফাকিয়াত, এদের অন্তরে নেফাকিয়াত আছে। সুতরাং কথা এবং কাজ যদি একত্রিত না হয়, তাহলে ভয় পাওয়া প্রয়োজন যে আমার মধ্যে যদি কোনো নেফাকিয়াতের কোনো বিষয় থাকে, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশেই থাকবে একমাত্র মুনাফিকরা। মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ হলো তাদের আবাসস্থল। এরপরের আয়াত, লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। এটা একটা কমন চরিত্র, যে চরিত্রের কিছু অংশ আমাদের মধ্যেও আছে, ইমানদারদের মধ্যেও আছে।
ইমানদারদের মধ্যেও কিছু চরিত্র আছে, আল্লাহর কাছে দোয়া করি যে হে প্রভু, এই 13 নম্বর আয়াতে যে চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে এই চরিত্র আপনার আমার মধ্যেও আছে। সেটি কি? সেটি হলো যে কিছু মানুষ আছে যে আল্লাহকে ভয় করার চেয়ে দুনিয়ার নিয়ম কানুনকে, মানুষকে বেশি ভয় পায়। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন নসিহত করতেছেন যে আল্লাহর চেয়ে মানুষের ভয় বেশি। এজন্যই এই জাতীয় সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলেছেন যে এরা যে কত অবুঝ, কত যে নির্বোধ। হ্যাঁ, এরা এরা এদের কোনো বুঝ নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই। আল্লাহকে ভয় করার চেয়ে মানুষকে বেশি ভয় করে। তো এখানে মুনাফিকরা মূলত আসলে মুসলমানদেরকে এই পরিমাণ ভয় করে, অথচ যেটা আল্লাহকে ভয় করা দরকার ছিল, মানে আল্লাহ তাআলার চেয়েও মুমিনদেরকে এরা ভয় পায়। লা আনতুম আসাদ্দু, আসাদ্দু মানে অধিকতর। হ্যাঁ, লা আনতুম তোমরা দেখবে, আসাদ্দু রহবাতান যে সবচেয়ে বেশি ভয় পায়, বা তাদের তাদের হৃদয়ের মধ্যে ফি সুদুরিহিম, হ্যাঁ তাদের হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভয় যেটা মিনাল্লাহি আল্লাহ তাআলার চেয়েও, প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ তাআলার চাইতেও তোমাদের ভয় বেশি। লা আনতুম তোমাদেরকে বেশি ভয় পায়। হুম, মানুষ মানুষকে মানুষকে বেশি ভয় পায়, আল্লাহর অপেক্ষা মানুষকেই বেশি ভয় পায়। আর এদের কথায় আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম, আসলে এরা তো এই কারণেই এরা এমন এক জাতি, লা ইয়াফকাহুন, এক নির্বোধ সম্প্রদায়, বুদ্ধিহীন, নির্বোধ, অবুঝ, বুঝ সমঝ যাদের নেই, এরা হলো অবুঝ সম্প্রদায়। প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমরাই অধিকতর ভয়ঙ্কর। আর এটা এই জন্যই যে নির্বোধ সম্প্রদায় ইহুদি এবং মুনাফিকদের, হ্যাঁ ওদের চরিত্র, ওদের হৃদয়ের অবস্থা ঠিক এই রকমের। তো আমরা পৃথিবীর মানুষকে, হ্যাঁ মানুষকে ভয় পাওয়া নয়, বরং আল্লাহ তাআলাকে সবার চেয়ে বেশি ভয় করতে হবে। তাহলে বোঝা গেল যে মানুষকে, মানুষের ভয়ে যারা সংশোধন হয়, আল্লাহর ভয়ে সংশোধন হয়ে যান, সেটাই বেটার। মানুষের ভয় সংশোধন হয়ে গেলে আপনি আল্লাহকে আল্লাহ জন্য করেননি। হ্যাঁ, এটা হলো মুনাফিক এবং ইহুদিদের অন্তরের অবস্থা। আল্লাহ যেন এই অন্তর থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, আমরা যেন সত্যিকার অর্থেই, হ্যাঁ কখনো কখনো সিসিটিভি থাকলে দেখবেন যে মানুষ একটু সোজা হয়ে চলে, জানে যে সিসিটিভি দেখবে। মুমিনের সিসিটিভি তো আল্লাহ তাআলা সবসময় কন্টিনিউ আছে তার উপরে, সে এটাই ভয় পায়। ওই ইলেকট্রনিক্স, ওই সিসিটিভি সামান্য একটু জায়গার রেঞ্জের মধ্যে আমার অ্যাক্টিভিটি, হ্যাঁ ক্যামেরা বন্দি করবে, মুমিন এটা নয়। মুমিন 24 আওয়ার্স, রাতের গোপন অন্ধকারেও সে অন্যায়ের দিকে হাত বাড়ায় না, কারণ সে জানে যে আমার পিছনে, হ্যাঁ লাগানো আছে, সব রেকর্ড হচ্ছে। সুতরাং সেটাকেই ভয় করুন, ওই সামান্য সময়ের সিসিটিভিকে ভয় করে কোনো লাভ নেই। 14 নম্বর আয়াত, لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون। আল্লাহ তাআলা নিফাকিয়াতের আরেকটি চরিত্র এখানে উল্লেখ করেছেন, লা ইউকাতিলুকুম জামিআন, এরা কখনোই সংঘবদ্ধভাবে, লা ইউকাতিলুনাকুম এরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, জামিআন সংঘবদ্ধভাবে এরা কখনোই না, ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর, এরা হলো ফাঁক ফোকর থেকে, কখনোই সামনাসামনি আসতে পারে না। হ্যাঁ, অন্যায়কারীরা কখনো সামনাসামনি আসতে পারে না, এরা ওই গুপ্ত হত্যা চালায়, পুলিশের মধ্য থেকে গুলি করে, দেখেছেন না, গলির মধ্য থেকে, গলির কুকুরেরা, কারণ এরা জানে এরা অন্যায়কারী। অন্যায়কারীরা এই গলি থেকেই হামলা চালায়, চোরাগুপ্ত হামলা চালায়, কখনো সামনাসামনি, হ্যাঁ মিওয়ারাই জুদুর, ওই অলিগলির প্রাচীরের পিছন থেকে হামলা চালায়, অথবা ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন, অথবা দুর্গের মধ্য থেকে,
নিজের সেফটি সিকিউরিটি আগে ভালো করে বুঝে তারপরে, তারপরে তারা হামলা চালায়। ইল্লা ফি কুরাম মুহাসসানাত, ইল্লা তবে, এরা কখনোই যুদ্ধে নামে না, ইল্লা যদি না ফি কুরাম মুহাসসানাত, যদি এদেরকে একটা সুরক্ষিত দুর্গ দেওয়া হয় তখন তারা বলবে ঠিক আছে আমরা এখান থেকে নিজেদের সেফটি সিকিউরিটি রেখে তারপরে তারপরে আমরা যুদ্ধ করি। অথবা মিওয়ারাই জুদুর, অথবা ওই প্রাচীরের পিছন দিক থেকে। বাসুহুম বাইনাহুম শাদীদ, বাসুহুম বাইনাহুম শাদীদ, পরস্পরের মধ্যে তাদের যুদ্ধ আসলে প্রচন্ড। বাসুহুম তাদের বিরোধিতা, বাইনাহুম তাদের পরস্পরের মধ্যে শাদীদুন খুবই প্রবল। মানে নিজেদের মধ্যেই মিল নেই, কোন একটা প্রোগ্রাম করতে গেলেও চেয়ার নিয়ে মারামারি করে, পদ নিয়ে মারামারি করে। একে অপরের সাথে, একে অপরের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদের মধ্যে লিপ্ত। এটি এমন এক চরিত্র, এটি সব অপরাধীদের একই চরিত্র। সব অপরাধী, এখানে যদিও মুনাফেকদের কথা বলা হয়েছে, আপনি বাস্তবে দেখবেন যে অপরাধীগুলো ঠিক সকলের চরিত্র ঠিক একই রকমের। তাহসাবুহুম জামিআ, তোমরা হয়তো বাইরে থেকে মনে করো এরা তো অনেক পাওয়ারফুল, অনেক বেশি বড় এরা, এদের ক্ষমতা, হ্যাঁ, অনেক বেশি দলবল জনবল, এলাকায় এলাকায় গলি গলিতে এদের লোকজন আছে। তাহসাবুহুম জামিয়ান, তুমি মনে করো এরা একত্রিত, আরে না। ওয়াকুলুবুহুম শাত্তা, তুমি মনে করো এরা ঐক্যবদ্ধ, আরে না, এদের মনের মধ্যেই তো কোনো মিল নেই, এদের মধ্যে কোনো মিল নেই। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্যই যে, বিআন্নাহুম নিশ্চয়ই এই জন্যই, এই ঘটনা যেহেতু, কওমুল লা ইয়াকিলুন, এরা এমন এক জাতি যাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, এরা বিচ্ছিন্ন হৃদয় সমূহ, এরা হলো নির্বোধ। এই কারণে যে লা ইয়াকিলুন, এরা আসলে আকলমন্দ না, নিজেদেরকে মাথা মাথা মোটা মনে করে, এরা এরা মনে করে আমরা মাথা মোটা, আসলে ওদের মাথায় ঘিলু বলতে কিছুই নেই। কারণ এরা হলো কাণ্ড জ্ঞানহীন সম্প্রদায়। আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, এরা হলো কাণ্ড জ্ঞানহীন সম্প্রদায়, নির্বোধ এরা, আকল বুদ্ধি আসলে এদের মধ্যে কিছুই নেই। তো এদের মধ্যে মনের মিলও নেই, এরা আসলে ঐক্যবদ্ধও নয়, এবং এরা হলো নির্বোধ সম্প্রদায়। আর তোমাদের ভয়ে মূলত আসলে এরা কম্পমান, তোমাদের ভয়ে এরা কম্পমান। এরা তো বহু রকমের সাপোর্ট নিয়ে তারপরে এই চোরাগুপ্তা হামলা চালায়। সামনাসামনি আসতে হলে জীবন বাজি নিয়ে আসতে হয়, এই সাহস ওদের 14 গোষ্ঠীরও নেই। এরা আপোষে একে অপরের ঘোর বিরোধী, আপোষে এরা গালিগালাজ ব্যবহার করে, আপোষে এদের মধ্যে আছে ঝগড়া বিবাদ সাধারণ ব্যাপার। মুনাফেকদের আপোষের অন্তরের অবস্থা আল্লাহ তাআলা, ইহুদি এবং মুনাফেকদের অবস্থা এবং মুশরিক কিতাবধারীর অবস্থা, সত্যের বিরোধিতায় তাদেরকে দেখে এই রকম বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এই বিরোধ এবং দ্বন্দ্বের কারণ হলো তাদের নির্বুদ্ধিতা, বুঝার মতো জ্ঞান তাদের নেই। তো তারা আসলে একজোট নয় ইহুদিরা। এখন পর্যন্ত এখন পর্যন্ত মুনাফিকিয়াতের মধ্যে যারা আছে এদের একজোট নয়। পৃথিবীর ইহুদিরা একজোট নয়, পৃথিবীর নাসারারা কখনোই একজোট নয়। চৌহদ্দি চৌহদ্দি দ্বারা ঘেরা থাকলে, প্রাচীরের আড়াল থাকলেই তারপরেই এরা এই কাপুরুষতার পরিচয় দিয়ে, হ্যাঁ, ওই মাঝে মধ্যে ঠুনকো মোকাবেলা করার জন্য অগ্রসর হয়। কিন্তু বাস্তবতা ওদের অন্তর ভিন্ন, ওদের বিভক্ত, অনৈক্য, শত্রুতা, বিবেকহীন। ওরা সত্যকে চিরে এর অনুসরণ যদি করত তাহলে আর মতনৈক্য করতো না। আল্লাহ তাআলা এবার শাস্তির কথা উল্লেখ করেছেন 15 নম্বর আয়াত। কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবা, কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবান যাকু ওয়াবালা আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের অবস্থা তো এরকমের, তাদের অবস্থা কামাথালি যেন দৃষ্টান্ত আল্লাযীনা যারা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে ছিল, এই যে কিছু আগেই তাদের অবস্থা, তাদের সামান্য পূর্বে যারা
নিজেদের কৃতকর্মের পরিণাম ভোগ করেছে তাদের মতোই। এই যে একটু আগে যারা বনু নাজির গোত্র এক কাপড়ে এক চোপড়ে, হ্যাঁ, তাদের যতটুকু সামানপত্র উট আর ঘোড়ার উপরে নিয়ে যেভাবে করে বের হতে পেরেছে, এদের এদের অবস্থাও ঠিক এই রকমের। হ্যাঁ, কেন? তাদের কুফলের কারণে, তাদের এই পরিণাম তাদের মতনই। হ্যাঁ, যদিও এখানে এই মিশামিশি তোমাদের কাছে এসে কসম করে, হ্যাঁ, বারবার বুঝাতে চায় যে আমরা তোমাদেরই মধ্যেই তো আছি, কিন্তু মনে রেখো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তুমি, হ্যাঁ, ছাড় পেলেও ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাময় মর্মান্তিক শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। তারা এই ইহুদি, এই বনু কাইনুকার মতন যারা এদের পূর্বে নিকটবর্তী সময়ে এই কৃতকর্মের কুফল আস্বাদন করেছে, তাদের জন্য এই মর্মান্তিক শাস্তি। তার মানে দুনিয়ায় দুনিয়ায় তারা এই বনু কুরাইজা ইহুদিদের তারা যেমন করে পরিণতি, পরকালে যেমন রয়েছে শাস্তি, ঠিক অনুরূপ ভাবে এখানে এই বনু কাইনুকা আর এই ইহুদিরা, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এরা মূলত এই বনু কাইনুকার ইহুদিরা অথবা মুনাফিকরাও হতে পারে। তো এই থেকে মক্কার মুশরিকদেরকেও বোঝানো হয়েছে, যারা বনু নাজির যুদ্ধের কিছুদিন পূর্বে বদর যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল, হ্যাঁ, এরাও পরাজয়, এই মক্কার মুশরিকরা পরাজয় লাঞ্ছনার শিকার হওয়া ব্যাপারে মুশরিকদের মতো নই। হ্যাঁ, সবার কয় কুল্লু কুফার মিল্লাতেন ওয়াহিদা, সমস্ত কাফেরের গোষ্ঠী মূলত আসলে একই রকমের। এরপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করেছেন, চমৎকার একটি আয়াত, যেটার মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে। সেটি কি? সেটি হলো কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। তাদের কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন শয়তানের সাথে, শয়তানের ন্যায়, এরা হলো শয়তানের ন্যায়। কামাসালি শাইতানি, কামাসাল মানে তাদের দৃষ্টান্ত হলো এমন যেন শয়তান। শয়তান কি করে? ইদ ক্বালা লিল ইনসানি কফুর। শয়তান ইদ ক্বালা, শয়তান কি করে? ক্বালা লিল ইনসান, মানুষের কাছে এসে বলে উকফুর, উকফুর, কুফরি করো। হ্যাঁ, শয়তান এসে কি বলে? কুফরি করো। এরপরে কি করে? ফালাম্মা কাফারা, এরপরে যখন মানুষ কি করে? কুফরি করে। মানুষ যখন কুফরি করে, এরপরে শয়তান দেখে যে কুফরি তো করে ফেলেছে, এরপরে সে বলে ক্বালা ইন্নী, এবার শয়তান বলতেছে ইন্নী বারিউম মিনকা, এবার শয়তান বলতেছে নিশ্চয়ই আমি তোমার এই দায়িত্ব থেকে আমি মুক্ত। হ্যাঁ, আমরা বাংলাতে বলি যে যার জন্য করলাম চুরি সে বলে আমাকে চোর। হ্যাঁ, এটা হলো শয়তানের চরিত্র, এটা হলো এক্স্যাক্টলি শয়তানের চরিত্র। আপনাকে চুরি করতে বলবে, এরপরে আপনাকেই বলবে তুমি চোর। হ্যাঁ, অপরাধীদেরকে অপরাধ করতে বলবে আপনার সামনে, এরপরে অপরাধ করবেন, এরপরে বলবে তুই তো অপরাধী, এরপরে ওই অপরাধে আপনাকে আবার শাস্তিও দিবে। এটা হলো শয়তানের কাজ। শয়তান বলবে কুফর করো, যখন মানুষ কুফর করবে এবার শয়তান বলবে যে তোমার থেকে আমি দায়িত্ব মুক্ত, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। মানে শয়তানের নাই মানুষকে বলে কুফরি করো, যখন সে কুফরি করে তখন সে বলে আমি এবার তোমার থেকে মুক্ত, নিশ্চয়ই আমি সকল সৃষ্টির রবকে আমি ভয় পাই। তাহলে শয়তানের কাজ, এটা হলো শয়তানের কাজ। শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে ইহুদি এবং নাসারানি মুনাফিকদের আরেকটি দৃষ্টান্ত, এবং মুনাফিকরা ইহুদিদের কোনোই সাহায্য না করে যেমন অসহায় ছেড়ে দিয়েছিল, অনুরূপ আচরণ শয়তানও করে, মানুষের সাথে প্রথমে মানুষকে পথভ্রষ্ট করে। হ্যাঁ, এরপরে যখন সে পথভ্রষ্ট হয় কুফরি করে বসে, তখন শয়তান তার সাথে সম্পর্ক ছিন্ন করে। হ্যাঁ, এটা হলো জঘন্যতম একটি চরিত্রের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। দুনিয়ার দৃষ্টিতে অপরাধ করার কথা বলবে, অপরাধ করবে, এরপরে দেখবে না দায়িত্ব স্বীকার করে না। জেনা ব্যভিচার ঠিক এই রকমেরই, জেনা ব্যভিচার এইভাবে সুরসুরি দেয়, এই করবে সেই করবে, বিবাহের প্রলোভন দেয়, এরপরে ব্যভিচার করে, এরপরে বলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এই সব যত অন্যায় কর্ম আছে
সমস্ত অপরাধ কর্ম যেই শয়তানগুলো করায়, ঠিক এইভাবেই তুমি এইটা করো, তুমি এইটা নাও, এইভাবে করে একসাথে টুগেদার ব্যবসা শুরু করে অন্যায় কাজের। এরপরে যখন ধরা পড়ে ওইভাবে একে অপরকে ফাঁসানোর জন্য তখন নাম ঘোষণা করে। এগুলো হলো শয়তানি কর্ম, এক্স্যাক্টলি শয়তানি কর্ম। হ্যাঁ, এ বিষয়ে একাধিক হাদিস থেকে ঘটনাও আছে। হ্যাঁ, কোন একজন ব্যক্তিকে, কোন একজন দরবেশ এর ব্যাপারে হাদিসে একটি ঘটনা আসে যে সে এইভাবে করে, হ্যাঁ, পরহেজগার মুত্তাকি, এরপরে হ্যাঁ একটা নারীর প্রলোভন আস্তে আস্তে করে সে কুফরি করে। হ্যাঁ, তারপরে সে কি বলে এই বেবিচার করে। এরপরে শয়তান তার সেই নারীর ভাইদের কাছে, হ্যাঁ, বেবিচার করার পরে এরপরে এই গর্ভধারণ করে। এরপরে ফাসাদে পড়ে গেছে, শয়তান বলল যে এক কাজ করো, কেউ জানবে না, তোমাকে কেউ অবিশ্বাস করবে না, তুমি যেহেতু এখানে সবার কাছে শ্রদ্ধনীয়, গ্রহণীয়, বরণীয়, হ্যাঁ, সম্মানিত, এক কাজ করো, হত্যা করে মাটিতে পুঁতে রাখো। তাই করলো। এরপরে এই ওই ওর ভাইদের কাছে গিয়ে বলল, যে সব স্বপ্নে দেখালো শয়তান, যে আরে তোমার বোনকে তো ওই ওই ব্যক্তি হত্যা করেছে। কারণ রুইয়ে শয়তানি হয়, রুইয়ে শয়তানি হয়। আপনি কি মনে হয় ইনফরমেশন পুলিশের দেয়া লাগে না? শয়তানি ইনফরমেশন করে। আপনি আর টুডে আপনি অন্যায় করবেন, টুমোরো আপনার ব্যাপারে শয়তান বিরোধী, শয়তানের কাজই হলো এইটা। আপনাকে বলবে চুরি করতে, গৃহস্থকে বলবে সজাগ থাকতে। পৃথিবীতে বহু ইতিহাস, হাদিস, হাদিসের পাতা থেকে হাজারো ইতিহাস বলা যায়। হ্যাঁ, কোন একজন গোলাম খরিদ করেছিল, আর গোলাম যখন বিক্রি করেছিল তখন সে বলেছিল যে আমার গোলাম সব কাজ কাজে করবে, কিন্তু একটু চগলখুরি করে। বললো চগলখুরি করে মানে একটু কথা লাগায় আর কি। তো বলে এটা কোনো দোষের না, সে যত গোলাম হিসেবে কাজ করবে। এরপরে হ্যাঁ, এটি কিতাবুল আদবে ঘটনা আছে, আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত বলতেছি। এরপরে যখন সে বাড়িতে নিয়ে আসলো গোলামকে, বললো যে যেহেতু সে একটু চগলখুরি করে তো এটা তো কোনো বিষয় না, গোলাম কাজ করবে, কাজের লোক কাজ করবে, চগলখড়ি কি আছে। বাস কিছুদিন যাওয়ার পর স্ত্রীকে বলল, হ্যাঁ, মালিকা কে বললো যে আমি একটি বিষয় বলতে চাই, যদি কিছু না মনে করেন। কি? যে আমি দেখতে পাচ্ছি বা আমি বুঝতে পেরেছি যে আপনার স্বামী আপনাকে এখন আর আগের মতো ভালোবাসে না। হ্যাঁ, আপনার স্বামী অন্যের অন্যের প্রতি ধাবিত হয়ে গেছে। আমার কথা যদি অবিশ্বাস হয়, হ্যাঁ, তো আমাকে মাফ করে দিবেন, আপনি লক্ষ্য করবেন। মহিলা মনে করলো যে আসলে তো কথা ঠিকই। হ্যাঁ, আসলে কথা তো ঠিকই, আমার স্বামী আগের মতো আমাকে ভালোবাসে না। এটা মনের দুর্বলতা। স্বামীকে গিয়ে বলল কি, যে হ্যাঁ, যে মালিক আমি বুঝতে পেরেছি, আমি গোলাম হিসেবে আমাকে শাস্তি দেবেন না, আমি আপনার ভালো মঙ্গল কামনা করি। আমি জানতে পেরেছি, অথবা আমি দেখে বুঝতে পেরেছি যে আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসে না। হ্যাঁ, আপনাকে ভালোবাসে না, এবং সে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট। তো বলল যে আমি আপনাকে বলবো, এই কথাও যদি অবিশ্বাস করেন তো অসুবিধা নাই, আমি আপনাকে বলবো যে আপনাকে হত্যা পর্যন্ত করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। আমার এই কথা যদি মিথ্যাবাদী হয় তাহলে আপনি আমাকে শাস্তি দিয়েন, আপনি একটু ঘুমের ভান ধরে থাকিয়েন। হ্যাঁ, আপনি দেখবেন যে ছুরি নিয়ে আপনাকে হত্যা করতে যাবে, আপনি ঘুমের ভান করবেন, নাক ডাকবেন, মনে করবেন যে গভীর ঘুমে আপনি আছেন, আপনি নিজেই দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে হত্যা করতে গেছে। আমার কথা যদি অবিশ্বাস হয় তাহলে আপনি আমাকে শাস্তি দিয়ে। এদিকে স্ত্রীকে গিয়ে বলল যে আপনাকে এটার জন্য কাজ যা করতে হবে সেটা হলো যে আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন ধারালো ছুরি দিয়ে আপনি আপনার স্বামীর দুই তিনটা দাড়ি কেটে আনবেন, ব্যাস। এরপরে যা করার আমি করে দেবো, তাবিজ তুমুল আমি করে দেবো, দেখবেন যে আপনার স্বামী ঠিকঠাক ফিটফাট হয়ে যাবে। হ্যাঁ, মহিলা মনে করলো যে আচ্ছা ঠিক আছে, ভালোবাসা বৃদ্ধি, তাবিজ যদি ব্যবহার করা যায়, স্বামী যদি আমার আনুগত্য হয় তো অসুবিধা কি? ঘুমিয়ে থাকলে আস্তে করে দুই তিনটা দাড়ি কাটলে কি আছে যায়, তোদের বুঝাই যাবে না। ঘটনা তাই ঘটলো। এরপরে ওই যে স্বামীকে তো আগেই বলে রেখেছে যে আপনি ঘুমের ভান ধরবেন, দেখলো যে হ্যাঁ, এরপরে সেই ছুরি নিয়ে গেছে দাড়ি কাটতে। আর এদিকে তখন মনে হলো যে গোলামের কথাই তো আসলে সত্য, আচ্ছা হত্যা করার জন্য আমাকে এইভাবে ফন্দি। বাস, এরপরে ঘটনা কি ঘটলো, সাথে সাথেই ওই ছুরি দিয়েই স্ত্রীকে হত্যা করে ফেললো। এরপরে স্ত্রীর পরিবার পরিজন তারা আসলো, আর এরপরে উভয়ের মধ্যে যুদ্ধ পর্যন্ত সংঘটিত হলো। এ হলো শয়তানের কাজ। তো এই কাজগুলো শয়তান স্বয়ং নিজেও করে, বদরের যুদ্ধও করেছিল। আর কোরআন কারীমের সূরা হাশরের এই আয়াতে তো স্পষ্টই করে বলা হলো, হ্যাঁ, কামাসালি শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা, যখন সে অন্যায় কাজ করে তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সূরা তাওবার মধ্যে এমন আয়াত আছে। তো শয়তান স্বপ্নে দেখাতে পারে। শয়তান ওই স্বপ্নে তাদেরকে দেখিয়েছিল, তার চার ভাই পাঁচ ভাই ছিল, সবাইকে একই স্বপ্ন দেখালো যে তোমার বোনকে তো ওই বুজুর্গই হত্যা করেছে। এরপর যখন ধরলো, এরপরে কি করলো, এরপরে দেখলো সত্যতা, তাকে যখন ধরা হলো
এরপরে শয়তান গিয়ে আবার বলল ওই ব্যক্তির কাছে, মানে চূড়ান্ত শেষ পর্যন্ত চেষ্টা করে শয়তান বলল যে এখন তো ঘটনা জানাজানি হয়ে গেছে, যদি মুক্তি চাও, যদি মুক্তি চাও তাহলে আমার কাছে পরামর্শ আছে, আমি ব্যবস্থা করব। আমাকে একটা কাজ করতে হবে, কি? আমাকে সেজদা দিতে হবে, আমাকে সেজদা দাও, আমি তোমার ব্যবস্থা করব। এরপরে সেই ব্যক্তি যখন শয়তানকে সেজদা দিল, সেজদা দেওয়া শেষ, চম্পট শেষ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিস্টার ইবলিসের কাজ হলো এটাই। এই ইবলিস সম্পর্কে যদি সতর্ক না হই, একজন মানুষের সবচেয়ে জীবনের বড় শত্রু, রন্ধে রন্ধে 24 আওয়ার শত্রু হলো শয়তান। শয়তানের পরিচয় আপনাকে লাভ করাটা আপনার দিন আর ইমানের জন্য, হেফাজতের জন্য তার সম্পর্কে জানা আপনার প্রয়োজন। কারণ সে আপনাকে এই কাজগুলো করাবে, আবার আপনার বিপরীতে গিয়েই আবার ওদিকে দাঁড় করাবে, এদিকে কতক্ষণ ওদিকে কতক্ষণ। আল্লাহ তাআলা এই বিধর্মীদের, এই ইহুদি, নাসরানি এবং মুনাফিক ইত্যাদি স্বভাব চরিত্র যাদের খারাপ, যাদের মধ্যে নেফাকিয়াত আছে, দেখবেন ফুসলিয়ে ফাসলিয়ে আপনাকে অন্যায় কাজ করিয়েছে, আবার ওই গিয়ে আবার অন্যের কাছে আপনার নামে বদনামি করেছে। এটা হলো শয়তানের কাজের মতন। মানুষকে বলে কুফরি করো, মানুষ যখন কুফরি করে এবার সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাই এই জাতীয় মানুষ শয়তান আর জিন্নাত শয়তান থেকে। কারণ এই চরিত্রওয়ালা মানুষও আছে, মিনাল জিন্নাতিও আছে, ও নাসিও আছে। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। ফাকানা আকিবাতাহুমা, তাদের দুজনের, ফাকানা, হ্যাঁ, এরপরে কি হলো, আকিবাতাহুমা, তাদের দুজনের পরিণতি, আন্নাহুমা, হ্যাঁ, তাদের দুজনের পরিণতি, ফিন্নার, জাহান্নামে, খালিদাইনা ফিহা, তাদের তাদের তারাই জাহান্নামী চিরকাল থাকবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, হ্যাঁ, এটাই হলো এই জালেমদের প্রতিদান। এখানে দুই বলতে মুনাফিক আর ইহুদি, এদের এদের কথা। হ্যাঁ, মুনাফিক আর ইহুদি এখানে যেন ভাই ভাই। ফাকানা আকিবাতাহুমা, তাদের দুজনের পরিণতি, মানে মুনাফিকদের পরিণতি আর এই কাফেরদের পরিণতি অথবা ইহুদিদের পরিণতি, আন্নাহুমা ফিন্নার, উভয় উভয় সমান টুগেদার, ফিন্নারে জাহান্নামে যাবে, খালিদাইনে ফিহা, সেথায় তারা উভয় গোষ্ঠী একসাথেই থাকবে। ওয়াদালিকা, এবং এটাই হলো জাযাউয যালিমিন, জালেমদের প্রতিদান। মুনাফিক এবং ইহুদি একসাথেই একসাথেই তারা, হ্যাঁ, জাহান নামে থাকবে। মানে আব্দুল্লাহ ইবনে উবাই, ইবনে সালুল এবং বনু নাজির বলতে গেলে, নাম ধরে বলতে গেলে একেবারে এই রকমের। তো তারা তারা তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে একই শাস্তি দানে, হ্যাঁ, একই শাস্তির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে গ্রেফতার করবেন। তো এই জন্য ইসরায়েলি বেশ কিছু বর্ণনা পাওয়া যায়, যেখানে বিভিন্ন সাহাবী থেকে বেশ কিছু বর্ণনা আছে যে শয়তানি এই চক্রান্ত, এটা বুঝতে হবে। হ্যাঁ, যেই কোনো যেই কোনো খারাপ কাজের কোনো বিষয় যখনই হৃদয়ে আসবে তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করেন, সেটাকে নিয়ে গবেষণা করবেন। বিশেষ করে মানুষের প্রতি রাগান্বিত হওয়া, হ্যাঁ, কখনো কখনো কেউ কিছু আপনাকে খারাপ কথা বলেছে, বাস আপনি এরপরে তাকে নিয়ে গবেষণা করা শুরু করেছেন। শয়তান আনন্দিত হয় যে তাকে দিয়ে কারো অমঙ্গলের চিন্তা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি। রাগান্বিত, স্বাভাবিকভাবে আমরা কোনো রাগান্বিত হলে সহজে আমরা কিন্তু রাগ আমাদের থামে না, দীর্ঘদিন চলতেই থাকে চলতেই থাকে। হ্যাঁ, শয়তান সেটাকে নিয়ে আপনাকে গবেষণা দেয়। আপনি একটু গবেষণা করবেন, দেখবেন যে বিভিন্ন কথা আপনার মুখের মধ্যে আসে, যে আমি এটা বলতে পারতাম, এটা বলতে পারতাম, এটা এটা বলে আমি তাকে শায়েস্তা করতে পারতাম। তার মানে শয়তানি কাজে আপনাকে লাগিয়েছে। এরপরে পরের দিন তার সাথে দেখা হবে, আপনি খারাপ আচরণ করবেন, গ্যাঞ্জাম লাগবে, শয়তান দেখবেন আস্তে দূরে সরে গেছে। এরপর দ্বিতীয় আর কোন ব্যবস্থা করা যায় সেটা শয়তান এই কাজ করবে। বনী ইসরাইলের মধ্যে এই রকমের বহু ঘটনা, বহু ব্যক্তিবর্গের ঘটনা ঠিক এই রকমের। এই জন্য শয়তানের শয়তানি ফাঁদ যখন বুঝতে পারবেন, হ্যাঁ, একটু নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে এসেছে, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
হ্যাঁ, বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বলুন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। হ্যাঁ, পড়ুন সূরা নাস, পড়ুন সূরা ফালাক। তো শয়তানি কোনো বিষয় হৃদয়ে কখনো যদি অনুভব করেন, তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করুন। তা না হলে কিন্তু আপনাকে এই এই বিষয়গুলো এত আস্তে 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 করে অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, এবং শয়তানের তার অনুসারী হবে, শেষ পরিণতি যা হবে তাই তাই হতে থাকবে। রব্বে কারিমের কাছে এই জন্য তৌফিক কামনা করা, কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখা। কারণ অন্যান্য এবাদতে আমরা সরাসরি বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানাহ চাই না, এমনি বিসমিল্লাহ বলে শুরু করি। যদিও রাগান্বিত অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হাদিস থেকে পাওয়া যায়। কয়জন আছে রাগান্বিত হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে? কিন্তু আপনি যদি কোরআনের সাথে দৈনিক একটু সম্পর্ক রাখেন, তাহলে নিমিষেই আপনার মুখ দিয়ে আসবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বে কারিমের কাছে বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাওয়া। কোরআনের সাথে সম্পর্ক না রাখলে বিতাড়িত মরদুদ শয়তান থেকে স্পেসিফিক ভাবে এইভাবে হ্যাঁ এইভাবে পানাহ চাওয়া হয়ও না। আর শয়তানের সবচেয়ে বড় হামলা হলো মানুষকে কোরআন থেকে যদি দূরে রাখা যায়, তাহলে সে জানে যে আমার আমার ফেরেব থেকে, ধোঁকা থেকে তাকে কেউ মুক্ত রাখতে পারবে না। এটা হলো সূক্ষ্ম একটা চালাকি। কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই পড়ে। কোরআনের সাথে সম্পর্ক না হলে এই আয়াত স্বাভাবিকভাবেই পড়া হয় না। আর শয়তান এটা চায় মানুষ যেন কোরআনুল কারীমের কাছে না আসে। এই জন্য বহুত বড় মিসিং কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কামাসালি শাইতান, আল্লাহ তাআলা এটা দ্বারা এটাই বুঝিয়েছেন। এরপরে 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইমানদারদেরকে আল্লাহ তাআলা ইমানদারওয়ালা হিসেবে ঘোষণা করার পরে বলেছেন যে, হে ইমানদার সম্প্রদায়, যারা ঈমান এনেছো, হে ইমানদারগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, ঈমানটাকে বৃদ্ধি করো, ঈমানটাকে আপডেট করো। ঈমানের ঈমান শুধু এনে রাখলেই হয় না, ঈমানের আপডেট দিতে হয়। ঈমানের আপডেটটা কি? মোবাইলের ব্যাটারি যেমন শেষ হয়ে গেলে যেমন চার্জ চার্জ দিতে হয়, ঈমানের চার্জ, এটাকে বলা যায় তাজদীদ ঈমান। তাজদীদ ঈমান মানে ঈমানকে নবায়ন করতে হয়, দৈনন্দিন ঈমানকে নবায়ন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ ঘুম থেকে উঠে জাগ্রত হয়, হয় সে জান্নাতের জন্য বিক্রি হয়, অথবা জাহান্নামের জন্য সে বিক্রি হয়। তার মানে তার সারাদিনের কর্মকাণ্ড হয় জান্নাতমুখী হবে, হ্যাঁ, জাহান্নামকে বিসর্জন দিবে, অথবা সে জাহান্নামের জন্য বিক্রি হয়ে যায়, এবার জান্নাতি জান্নাতি কর্মকাণ্ডকে সে বিসর্জন দিবে। তো আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে যেন ইমানের আপডেট নিতে বলেছেন। সেই ইমানের আপডেট গ্রহণ করা হয় যেই বাক্য দ্বারা, সেটি হলো ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। দিন আর রাত, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়ের মূল্য। যেই সময়টুকু আমি কি করতেছি, এর প্রতি আল্লাহ আমার সন্তুষ্ট কিনা, আমি যা দেখতেছি, আমি যা লিখতেছি, আমি যা বলতেছি, আমি যা আমার আমার থটে, আমার মন মানসিকতায়, চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, আমার হৃদয় বহমান, আমার শিরা উপশিরায়, আমার মন মগজে, দিলে যেই বিষয়টি ভাসমান, সে বিষয়টি আমার রব পছন্দ করেন কিনা। এটার নাম হলো এটার নাম হলো ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করো। সারাদিনের মধ্যে আপনি নিজেই হিসাব পাবেন। আপনার দিল আর দেমাগে যদিও মুখ দিয়ে না বলেন, কিন্তু আপনার ইন্টারনালি আসলে আপনি কোন থিঙ্কিং এ দিন আর রাত পার করতেছেন, কার চিন্তা ভাবনায়, কার দোষ ত্রুটি দেখা, কাকে কিভাবে মূল্যায়ন করার, বিষয়গুলো আমার রবের রবের কাছে উপস্থাপন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এগুলো কি, রব্বে কারিম কি এগুলো সন্তুষ্ট হবেন কি হবেন না। এই এই থিঙ্কিং যদি আপনার থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারবেন। আল্লাহ তাআলা যেন সেটাই চাচ্ছেন। এতক্ষণ আল্লাহ তাআলা কাহিনী শুনিয়েছেন,
হ্যাঁ, ইহুদি গোত্রদের কাহিনী শুনিয়েছেন, এরপরে হ্যাঁ মুশরিকদের কাহিনী শুনিয়েছেন, মুনাফেকদের কাহিনীও আল্লাহ শুনিয়েছেন। মুনাফেকদের চরিত্রের মধ্যে এটা একটা চরিত্র, এটার বিপরীত, তারা আল্লাহকে ভয় করে না, আল্লাহ তাআলাকে খুব কম স্মরণ করে, যা মোটামুটি স্মরণ করে দেখানো স্মরণ করে, দেখানো সালাত আদায় করে, কোনো মতে আলসেমির সাথে দাঁড়ায়, কোনো মতে সব কাজ তার সুন্দর মতো চলে, কিন্তু দিন ধর্মের কাজেই যত দ্রুততা। হ্যাঁ, খাবার খেতে, খাবার খেতে, রেস্টুরেন্টে, গল্প আড্ডায়, ফেসবুকিং এ বিভিন্ন রকমের ঘন্টার পর ঘন্টা ব্যয় করাটা তার কাছে কোনো কিছুই নয়, কিন্তু সালাত পরে 2-4 মিনিটে। হ্যাঁ, ইবাদত বন্দিগির কোনো মতে দায় সারা। যদিও এই দুর্বলতাগুলো আমাদের মধ্যেও আছে, কিন্তু সতর্ক হওয়া উচিত, ইমানের আপডেট দিতে হবে। কখনো কখনো এমন অনেক গুনাহ আছে যেগুলো আমরা গুনাই মনে করি না, হতে পারে এই গুনাহের কারণে আমাদের হৃদয়টা বদ্ধ হয়ে আছে, কারণ প্রতিটি গুনাহ আমাদের হৃদয়ে দাগ সৃষ্টি করে। যতক্ষণ না আপনি তওবা করবেন ততক্ষণ পর্যন্ত সেটি রিমুভ হয় না। এই জন্য এমন কোন দিন আর রাত, এমন কোন দিন যেন না হয় যেদিন সূর্য উঠেছে আর ডুবেছে, এমন কোন রাত যেন না হয় যে সূর্য ডুবেছে আর সূর্য উঠেছে, আপনি ইস্তেগফারের সাথে শামিল হন নাই, ইস্তেগফার আপনার মুখ দিয়ে বের হয়নি, এমন কোন দিন আর রাত যেন অতিবাহিত না হয়। ওটা পারবেন না, এটা তো করেন। হ্যাঁ, সুম্মা নাযর। হ্যাঁ, আমরা সূরা মুরসালাতের মধ্যে বলেছিলাম, কোন রকমের ওজর আপত্তি আপনি করতে পারবেন না। হ্যাঁ, ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা বলবেন, কেন ইস্তেগফার কি ছিল না? ইস্তেগফার কি ছিল না? ভুল হয়ে গেছে, অপরাধ অপসারণের, ভুলগুলোকে ক্ষমা করানোর জন্য কি ইস্তেগফার ছিল না? তো আল্লাহ তাআলা যেন এই আয়াতের মধ্যে সেই বিষয়টি উল্লেখ করেছেন যে, হে ঈমানদার সম্প্রদায়, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করো। রব্বে কারীমের কাছে দোয়া করি, হে রব্বে কারীম, তুমি আমাদের হৃদয়ে তোমার ভয় আর মহব্বত, দুই জিনিস টুগেদার তুমি আমাদের হৃদয়ে দাও। আমাদের হৃদয়টা যেন তোমাকে অনেক ভালোবাসতে পারে, অনেক ভালোবাসতে পারে। অনুরূপ ভাবে আমাদের হৃদয়গুলো যেন তোমাকে অধিক মহব্বতের সাথে অধিক ভয় যেন করতে পারে। ভয় আর মহব্বত, মহব্বত আর ভয়, ভয় আর মহব্বত, মহব্বত আর ভয় তুমি আমাদের হৃদয়কে পূর্ণ করে দাও, যেন তোমাকে সত্যিকার অর্থেই ভয় করতে পারি। রব্বে কারীমের কাছে এই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই আয়াত থেকে পরবর্তী দর্স শুরু হবে ইনশাআল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।